হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। দেশি মুরগি পালন করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। কিভাবে দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগি, অ্যাডাল মুরগি কৃমিনাশক প্রাকৃতিকভাবে দূর করবেন, এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট। দেশি মুরগির বাচ্চা গ্রাম অঞ্চলে অল্প সংখ্যক কিছু পালন করার ক্ষেত্রে মা চাচিরা দেশি মুরগির গ্রোথ বা দ্রুত বৃদ্ধি বা খাবার খায় না, এমন বহু সমস্যায় থাকে। এটার মূলত প্রধান কারণ হলো কৃমি হওয়া। এই কৃমি অল্প সংখ্যক মুরগি পালন করলে ওষুধ কিনে মা চাচিরা পোষাইতে পারে না। তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। কিভাবে 2টি পাতার মাধ্যমে আপনারা মুরগিকে কৃমিনাশক করবেন। 1 নম্বর হলো নিম পাতা, 2 নম্বর হলো কাঁচা কচি পেঁপে পাতা। এই 2টা পাতা আপনারা ভালো করে পেস্ট করে 1 লিটার পানিতে 1 চামচ রস মিশাইয়া খেতে দেবেন। টানা 2 দিন খেতে দেবেন, 15 দিন অথবা 1 মাস পর পর টানা 2 দিন করে খেতে দেবেন। এতে কি হবে, আপনাদের যে অল্প সংখ্যক দেশি মুরগি পালন করবেন, আপনাদের কৃমি যে সমস্যাটা আশা করি ইনশাল্লাহ দ্রুত সমাধান আসবে। আপনারা সবাই এভাবে দেশি মুরগি যদি পালন করেন, আপনাদের দেশি মুরগির খরচ কম হবে। আর বন্ধুরা, আমার এই খাঁচাটা আমি আজকে তৈরি করলাম। আমার দেশি মুরগির বাচ্চা ফোটার পর আমি মা থেকে আলাদা করে এই খাঁচাটা ব্রিডিং করব। সামনে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দেশি মুরগির 2 ধরনের কৃমি হয়ে থাকে, একটা হলো গোল কৃমি, 2 হলো কলিজা কৃমি। দেশি মুরগি যদি কৃমি হয়ে থাকে, ওই মুরগি থেকে আপনারা কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। 1, ওদের খাওয়ার রুচি কমে যাবে। 2, খাবারের যে হজম শক্তিটা কমে যাবে। 3, আস্তে আস্তে মুরগি শুকায় যাবে। আপনার তো কোনো উপকারই আসবে না মুরগি পেলে, বরঞ্চ আপনাদের ক্ষতি হবে অথবা লস হবে। আপনারা সবাই কি করবেন, প্রাকৃতিকভাবে দেশি মুরগি যদি আপনারা পালন করেন, অন্তত আপনাদের ডিমের যে চাহিদাটা পারিবারিকভাবে, সেটা আপনারা কি করতে পারবেন, পূরণ করতে পারেন। ডিমের তো অনেক উপকার, সেটা তো আপনারা ভালোই জানেন। আমি এভাবেই দেশি মুরগি পালন করার চেষ্টা করি। আমি এভাবেই দেশি মুরগি পালন করি। আমার বাসায় 3 থেকে 4টা খাঁচা আছে। আমার এই খাঁচাটা তৈরি করতে মাত্র 20 টাকা খরচ গেছে। এই যে এটা হলো মুসুরি, সবার ঘরে পরিত্যক্ত থাকে। আপনারা কি করেন, ফালায় দেন, ফালা না দিয়ে কাজে লাগান। আর এই যে কাঠ, টুকরা টুকরা কাঠ অনেক থাকে সবার ঘরে। আমি শুধু জাস্ট 20 টাকার তারকারা কিনছি, আর আমি নিজে একটু পরিশ্রম করছি 2 ঘন্টা জাস্ট। আর এই যে নিচে যে নেটটা দেখতেছেন, এই নেটটাও আমার ঘরে পরিত্যক্ত পড়া ছিল, এটা ফালায় রাখুন, কাজে লাগাই দিলাম। এই নেটে যদি আপনি মুরগি ব্রিডিং করেন, আপনার একটা উপকার কি, প্রথমে 1 সপ্তাহ পর কষ্ট একটা ছালা বা একটা বস্তা বিছিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, ওই ছালা বা বস্তাটা যদি আপনারা উঠে ফেলেন, এই ফাঁকা দিয়ে মুরগি পাওয়া যাইব না। পাওয়া না যাওয়াতে কী হবে, আপনাদের মুরগির যে মল, সেই মলটা নিচে পড়ে যাবে। নিচে একটা কিছু বিছিয়ে দিবেন, এতে আপনাদের মুরগি পেলে পালন করে রোগ জীবাণু থেকে আপনারা রোগ জীবাণু কম হবে। রোগ জীবাণু কম হলে আপনাদের দেশি মুরগি পালন করে আপনাদের অনেক উপকার আসবে। আপনারা সবাই আমারে ভালো ভালো কমেন্ট করবেন। এক ভাই কমেন্ট করছে কিভাবে দেশি মুরগির কৃমি প্রতিরোধ করা যায়। আশা করি ভিডিওটা সবার উপকার আসবে। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আপনার নিত্য নতুন কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ইনশাল্লাহ আমি উত্তর দিব।